ভক্তের ভালোবাসার চোটে মাটিতে গড়িয়ে পড়লেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। ভালোবাসা যখন সীমা ছাড়ায় তখনই জন্ম নেয় এই মুহূর্ত। ফুটবল মাঠে আমরা গোল দেখি, ট্রফি দেখি, ইতিহাস দেখি, কিন্তু খুব কম সময় এমন দৃশ্য দেখি যেখানে ভালোবাসা নিজে বিপজ্জনক হয়ে ওঠে। পুয়ের্তো রিকোর এক আলো ঝলমলে রাতে ঠিক সেটাই হলো। ম্যাচের ফলাফলের চেয়েও বড় হয়ে উঠল একটি মুহূর্ত যেখানে ভক্তের আবেগে মাটিতে গড়িয়ে পড়লেন বিশ্ব ফুটবলের সবচেয়ে পরিচিত মুখ লিওনেল মেসি। এই প্রীতি ম্যাচটি হওয়ার কথা ছিল 13 ফেব্রুয়ারি, কিন্তু চোটের কারণে মেসি তখন মাঠের বাইরে থাকায় ম্যাচের সূচি পুনর্নির্ধারণ করা হয়। ফলে আজ বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত এই ম্যাচে ঘিরে আগ্রহ ছিল আকাশ ছোঁয়া। কারণ ইন্টার মায়ামির এর প্রাক মৌসুম সফরের এই ম্যাচে মূল আকর্ষণ ছিলেন একজনই, মেসি। স্টেডিয়ামে উপস্থিত প্রায় 20,000 দর্শকের চোখে ছিল একটাই প্রশ্ন, মেসি নামবেন তো? বায়ার্নের জন রোমান লেভারেটি স্টেডিয়ামে ম্যাচ শুরু হতে প্রায় দেরি হয় 1 ঘন্টা। শুরুর একাদশে ছিলেন না মেসি। ম্যাচের 16 মিনিটে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন সান্তিয়াগো মোরালেস, তবে দ্রুতই সমতায় ফেরে ইকুয়েডরের ক্লাব ইন্ডিপেন্ডেন্ট বেলভেলি প্যাট্রিক মেরাকাদার গোলে। দ্বিতীয়ার্ধে বদলি হিসাবে মাঠে নামেন আর্জেন্টাইন কিংবদন্তি, আর নামার পরই বদলে যায় গ্যালারি শব্দ, বদলে যায় ম্যাচের ছন্দ। 70 মিনিটে পেনাল্টি থেকে গোল, মেসির গোলেই 2-1 ব্যবধানে জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি। 88 মিনিটে আচমকাই বদলে যায় সবকিছু। কয়েকজন দর্শক নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে পড়েন, মুহূর্তে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। তাদেরই একজন ভক্ত আবেগ সামলাতে না পেরে মেসিকে জড়িয়ে ধরতে যান, আর সেই চেষ্টাকেই ঘটে বিপত্তি। মেসি ভারসাম্য হারিয়ে পড়ে যান মাঠে। সঙ্গে সঙ্গে দৌড়ে আসা এক নিরাপত্তা কর্মীও জড়িয়ে পড়েন সেই ধাক্কাধাক্কিতে। 3 জন একসঙ্গে গড়াগড়ি খান ঘাসে। এক মুহূর্তের জন্য থমকে যায় পুরো স্টেডিয়াম। ভাগ্য ভালো, মেসি দ্রুত উঠে দাঁড়ান, বড় কোনো চোট লাগেনি। কিন্তু ঘটনার পরও দর্শকদের মাঠে ঢুকে পড়া পুরোপুরি থামানো যায়নি। বেশিরভাগই ছিল শিশু কিশোর, যাদের চোখে মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি স্বপ্ন। শেষ পর্যন্ত স্থানীয় পুলিশ ও নিরাপত্তা কর্মীরা মাঠ খালি করেন এবং ম্যাচ শেষে মেসিকে নিরাপত্তা স্থানে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা প্রমাণ করে একটাই সত্য, মাটিতে পড়ে যাওয়ার সেই মুহূর্তটা শুধু শরীরের ভারসাম্য হারানো ছিল না, বরং ছিল ভক্তদের আবেগকে অনুভব করার গভীর মুহূর্ত। মেসি জানেন এই উন্মাদনা, এই ভালোবাসা, এই চোখের জল সবই তার খেলার অনুপ্রেরণা। তিনিও শুধু উঠে দাঁড়াননি, তিনি হাসি দিয়ে ভক্তদের দিকে তাকান, যেন বলেছেন, আমি বুঝতে পারছি তোমাদের ভালোবাসা, আমি সেটিকে শ্রদ্ধা করি, আমি এখানে তোমাদের জন্যই খেলি। মাঠে নামার পর পেনাল্টি থেকে গোল করার পরও মেসির চোখে ছিল এক নির্মল আবেগ। প্রতিটি বাউন্ডারি, প্রতিটি পাস যেন ভক্তদের প্রতি ছোট্ট ধন্যবাদ। তিনি জানেন এই ভালোবাসা তাকে সর্বশ্রেষ্ঠ করেছে, এই ভক্তই তাকে কিংবদন্তি বানিয়েছে। মেসি পড়ে গিয়েছিলেন, কিন্তু সেটা ভালোবাসার ভারে পড়া ছিল, খেলার নয়। আর উঠে দাঁড়িয়ে হাত নাড়ার প্রতিটি মুহূর্তই ছিল ভক্তদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসার প্রকাশ, এবং একবারে প্রমাণ করে যে লিওনেল মেসি শুধু ফুটবলার নন, তিনি মানুষের আবেগের সাথেই খেলে। লিওনেল মেসি শুধু একজন খেলোয়াড় নন, তিনি মানুষের আবেগের কেন্দ্রবিন্দু। ভক্তের ভালোবাসা এতটাই প্রবল যে কখনো কখনো তা নিজের অজান্তেই সীমা ছাড়িয়ে যায়। মেসিও জানেন এই ভালোবাসাই তাকে আজকের মেসি বানিয়েছে। তাই এমন ঘটনার পরেও তার মুখে বিরক্তি নয়, থাকে সহনশীলতা, থাকে শ্রদ্ধা, কারণ তিনি জানেন এই মানুষগুলোই তার শক্তি, এই উন্মাদনায় তার উত্তরাধিকার। মেসি পড়ে গিয়েছিলেন ঠিকই, কিন্তু সেটা ঘৃণায় নয়, ভালোবাসার ভারে।